এর আগে যেগুলো আমরা পড়েছিলাম আজকে ট্রান্সফরমারের আগে দুটো ক্লাস হয়েছে, থার্ড ক্লাস ট্রান্সফরমারের। ট্রান্সফরমার ক্লাস 3। তবে এটা দেখার আগে আগের দুটো না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবি না। দেখ, আগের দিন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কি শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করবো। মানে ফেজার ডায়াগ্রামে শেষ করেছিলাম আর কি। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা তো বোঝানো আছে, তো এটা তো আর নতুন করে বোঝাবো না। তাহলে আজকে আমরা প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, যেটা আমরা এঁকেছিলাম, এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। এরকম হচ্ছিল, এই হচ্ছে প্রাইমারি সাইড এঁকেছি, এবার সেকেন্ডারি সাইড আঁকছি। এদিকে আমি V1 দিয়েছিলাম, দ্যাট ইজ আওয়ার R1, এটা X1, এটা সেকেন্ডারি R2, X2। এখানে আমি V2 পাবো যদি এই দিকটা কি করা হয়, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা, দ্যাট ইজ I2। এখানকার যে কারেন্টটা, নো লোড কারেন্ট প্রাইমারি, এটা হচ্ছে R0, এটা হচ্ছে X0। এই হচ্ছে আমার সেকেন্ডারি রেফার টু প্রাইমারি I2 ড্যাশ। I1 মানে আমার কত, I1 মানে I0 প্লাস I2 ড্যাশ। এগুলো সব আগে বোঝানো হয়ে গেছে। এবার দেখ একটা জিনিস, দেখ এই R1 আর X1 এই দুটো মিলিয়ে আমার প্রাইমারি সাইডের ইম্পিডেন্স Z1, আর এই দুটো মিলিয়ে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স Z2। এবার দেখ, এই সার্কিট থেকে তো এইভাবে করা পসিবল না। আমার যদি ধর সেকেন্ডারির R2টাকে আমি প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে কি হবে, বা প্রাইমারির R1টা যদি সেকেন্ডারিতে নিয়ে আসি। ধর আমি কি করতে চাইছি, প্রথমে ধর আমার R2টাকে আমি প্রাইমারি সাইডে নিয়ে আসতে চাইছি। তার মানে আমার পুরোটা হয়ে যাবে, মানে পুরো রেজিস্ট্যান্সটা কত, দেখ R2টাকে প্রাইমারি সাইডে নিয়ে আসতে চাইছি। ভালো করে বলে, R2টাকে প্রাইমারি সাইডে নিয়ে আসতে চাইছি। তার মানে প্রাইমারির R1 তো আছেই, তার সাথে R2 এখানে যুক্ত হবে। তার মানে টোটাল প্রাইমারি সাইডের যে রেজিস্ট্যান্স সেটা কত হবে, R01। R01 মানে কত, R1 তো থাকছেই, তার সাথে কত R2 যখন এখানে ট্রান্সফার হবে, সেকেন্ডারিটা যখন প্রাইমারিতে ট্রান্সফার হবে, নট R2 হিসেবে হবে, R2 ড্যাশ কিছু চেঞ্জ হবে, R2 সেই মানটা কত সেটা আমাকে জানতে হবে। যেরকম আমি যদি X2টাকে প্রাইমারি সাইডে নিয়ে আসি, তাহলে আমি কত পাবো, X01। X01 মানে X1 প্লাস X2টাকে এই দিকে নিয়ে এলে কত হবে, নট X2, X2 ড্যাশ। মানে এটা কি সেকেন্ডারি রেফার টু প্রাইমারি, মানে সেকেন্ডারিকে কোথায় নিয়ে যাচ্ছি, আমি প্রাইমারিতে নিয়ে যাচ্ছি, সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিয়ে আসছি। যদি উল্টো করি, মানে আমার প্রাইমারির R1টা সেকেন্ডারিতে নিয়ে যায়, আমি R1টাকে সেকেন্ডারিতে নিয়ে যাই, তাহলে আমি এটা কত উপরে রেজিস্ট্যান্সটা দেখুন R02 লিখবো। R02 মানে R2 তো থাকছেই, তার সাথে R1 যেহেতু আছে, R1 থাকছে না, R1 ড্যাশ। যদি আমি X02টা মানে X1টাকে এইদিকে নিয়ে যাই, তাহলে আমার টোটাল ইম্পিডেন্স কত, এই টোটাল রিঅ্যাক্ট্যান্স কত হবে, X02 মানে কত, X2 তো ছিলই, তার সাথে প্রাইমারিটাকে যদি আমি কোথায় নিয়ে যাই, এইদিকে নিয়ে যাই, তাহলে কত হয়ে যাচ্ছে, প্লাস X1 ড্যাশ। এইবার আমার এখানে জানা দরকার R2 ড্যাশ মানে কি, R2 ড্যাশ মানে কি, মানে এটা কিভাবে লিখবো। দেখ, এটা তো অনেক সময় গোলায়, আমি একটা তোকে সহজ নিয়ম বলে দিচ্ছি, ভালো করে খেয়াল কর। R2 থাকছে, R2ই, R1 ড্যাশটা কিভাবে পাবো, দেখ R1 ড্যাশ যখন R1কে, তার মানে R1 এর পরিবর্তে কত হচ্ছে, আমরা কিভাবে লিখবো, N2 সেকেন্ড। দেখ সেকেন্ড মানে R1 ড্যাশ, তো
তার মানে সেকেন্ডারির নাম্বার অফ টার্নস n2 বাই n1 তার স্কোয়ার ইন্টু r1। মানে আমি যখন r1 ড্যাশ লিখছি তাকে n2টাকে ওপরে লিখছি, কে এফ এ দিয়ে লিখলে অনেক সময় গুলিয়ে যায়, এইভাবে লিখবি তাহলে সুবিধা হবে। মানে কিভাবে করছি, r2 প্লাস r1 ড্যাশ মানে r1 তো থাকছে, ইন নাম্বার অফ টার্নস সেকেন্ডারি n2 বাই n1 তার স্কোয়ার। যেমন তার মানে এটা কত x2, x1 ড্যাশ কত n2 বাই n1 তার স্কোয়ার x1। তার মানে আমার এটা কত হবে r2 ড্যাশ, মানে এখানে যেটা n2 ছিল এবার তাহলে n1 বাই n2, তাহলে আর কে এর ওই ঝামেলায় পড়তে হবে না তোদের, কে বা কে আর 1 বাই কে, কোথায় কে কোথায় 1 বাই কে মাথায় রাখার দরকারই নেই। শুধু মনে রাখবে r2 ড্যাশ মানে ওপরে মানে n1 বাই n2 স্কোয়ার, তো তার মানে ওপরে হচ্ছে যখন সেকেন্ডারিটা করবো তাহলে প্রাইমারিটা ওপরে রাখবো, আর কিচ্ছু নয়। r2 তার মানে এটা কত x1, তার মানে x2 মানে n1 বাই n2 তার হোল স্কোয়ার ইন্টু x2। এই আমার হয়ে গেল, এই আমার হলো। এই ট্রান্সফারটা আমার বহু জায়গায় কাজে লাগবে, তো ভালো করে দেখে নে। দেখ এবার এই টাইপের দু একটা অঙ্ক দেখিয়ে দিই, তাহলে অনেক ক্লিয়ার বুঝতে পারবি, মানে অঙ্ক করতে তোদের সুবিধা হবে। দেখ খেয়াল কর, এ 500 কেভিএ, খুব ভালো করে দেখ, 500 কেভিএ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, সিঙ্গেল ফেজ 2000 বাই 200, তার মানে প্রাইমারি টার্নস হচ্ছে 2000, সেকেন্ডারি টার্নস হচ্ছে 200, 50 হার্জ। ট্রান্সফরমার হ্যাজ এ হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজ মানে দেখ, হাই ভোল্টেজ মানে এখানে দেখ n1 বড় মানে 2000 আর এটা হচ্ছে 200, তার মানে প্রাইমারি সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স 0.2, তার মানে r1 কত 0.2, r1 তো প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স। এখানে হাই ভোল্টেজ সাইড বলতে কোনটা বোঝাচ্ছে, দেখ 2000 বাই 200, তার মানে হাই ভোল্টেজ সাইড হচ্ছে প্রাইমারি সাইড। অ্যান্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.4, অ্যান্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.4, আমি এগুলো পাঠিয়ে দেবো। লিকেজ রিঅ্যাক্ট্যান্স কত 0.4। দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে 0.002, অ্যান্ড লিকেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.0008 ওহম। Find the equivalent winding resistance. Find the equivalent winding resistance and reactance referred to high voltage side and the low voltage side. গেল। আর 2 নম্বর পার্ট কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন্ড ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ড্রপস ইন ভোল্টস। ঠিক আছে, আসছি আমি। তার মানে দেখ ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড, মানে পুরোটাকে আমাকে কোন দিকে নিয়ে আসতে হবে, হাই ভোল্টেজ সাইডে। ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড মানে পুরোটাকে হাই ভোল্টেজ সাইডে নিয়ে আসতে হচ্ছে। তার মানে দেখ হাই ভোল্টেজ সাইড কোন সাইডটা, প্রাইমারি সাইডে, মানে সেকেন্ডারিটাকে কোথায় নিয়ে আসছি, প্রাইমারিতে। তাহলে আমি কত লিখবো, r01, r01 মানে আমি কি শিখিয়ে দিয়েছি এক্ষুনি, r1 প্লাস r2 ড্যাশ, r2 ড্যাশ মানে r2 n1 বাই n2 তার হোল স্কোয়ার। তাহলে r1 এর ভ্যালু কত দেওয়া আছে 0.2, প্লাস r2 ভ্যালু কত দেওয়া আছে 0.002, n1 বাই n2, n1 মানে 2000, n2 মানে 200 স্কোয়ার, বেরিয়ে গেল। রিঅ্যাক্ট্যান্স মানে কত x01 মানে x1 প্লাস x2 ইন্টু n1 বাই n2 তার হোল স্কোয়ার। দেখ লিকেজ কত দেওয়া আছে, x1 কত দেওয়া আছে 0.4, কত দেওয়া আছে লিকেজ 0.002 মানে x2, আর n1 বাই n2 মানে তো 2000 বাই 200 স্কোয়ার, বেরিয়ে গেল। আমি যদি বলি রেফার টু লো ভোল্টেজ সাইড, তার মানে r02 বার করতে হবে, r02 মানে r2 প্লাস r1 ইন্টু n2 বাই n1 এর হোল স্কোয়ার, r2 মানে এটা, r1 মানে 0.2, n2 বাই n1 মানে 200 বাই 2000, এভাবে বেরোবে। তাহলে আমি x02 বার করতে পারবো, x02 এই যে x02 মানে x2 প্লাস x1 n2 বাই n1 এর স্কোয়ার, এই যে মান বেরিয়ে গেল। আচ্ছা এইবার কি বলেছে, এটা তো গেল অঙ্কটার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলেছে, দ্য ইকুইভ্যালেন্ট, সেকেন্ড পার্টে বলছে, অঙ্কটা সেকেন্ড পার্টে দেয় এই যে 2 নম্বর পার্ট,
the equivalent resistance and equivalent reactance drops. Equivalent resistance and equivalent reactance drop in volts in percent of the rated winding voltage. Rated winding কত আছে? Rated winding তো 500 kVA কিলোভোল্ট অ্যাম্পিয়ার বলা আছে, তার কত পার্সেন্ট? রেটেড ওয়াইন্ডিং ভোল্টেজ এক্সপ্রেস ইন টার্মস অফ হাই ভোল্টেজ কোয়ান্টিটিস। তাহলে আমরা আসছি, দেখ প্রথমে দেখ কি বলে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ড্রপ রেফার টু হাই ভোল্টেজ সাইড, মানে I1 R01, I1 R01 মানে কত? দেখ একটা জিনিস খেয়াল কর, আমার কত দেয়া আছে ওখানে, ভোল্টেজ দেওয়া আছে, মানে কত কেভিএ দেওয়া আছে, 500 কেভিএ, 500 কিলো মানে 10 কিউব দেয়া হলো, মানে আমি I1টা বার করতে চাইছি। ভালো করে বোঝ, আমি একটু খাতায় করে দেখা এটাকে। আচ্ছা দেখ, যেটা করছি সেকেন্ড পার্টটা, এটা হচ্ছে 3.14 এর সেকেন্ড পার্ট। দেখ বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ড্রপ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ড্রপ কোন সাইডে? হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে এখানে প্রাইমারি। কেন প্রাইমারি? কারণ বলেই ছিল 2000/200 N2/N1 বলা আছে। তাহলে দেখ এটা মানে I1 R01। এবার দেখ R01 তো আমাদের বেরিয়ে গেছে আগেই, 0.4 বেরিয়েছে, পসিবলি R01 বেরিয়েছে, হ্যাঁ 0.4, আগের পার্ট যেটা বোঝালাম ওখানে পেয়ে যাবে অঙ্কটা 0.4। তার মানে R01 জানি, I1 কি করে বার করবো? I1 তো কোথাও দেওয়া নেই। দেখ এইখানে কিভাবে কাজে লাগাতে, দেখ 2000/200 দিয়েছে, এটাকে কিভাবে ধরে নেওয়া যায়, মানে প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে V1 আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কি বলতে পারি, 200, মানে যেমন মানে নাম্বার অফ টার্মস 2000/200 ধরতে পারি, এরকমভাবে V1 হচ্ছে এখানে 2000, V2 হচ্ছে 200। তাহলে আমার I1 চাই। দেখ পাওয়ার মানে কি, ভালো করে বোঝ, পাওয়ার মানে অ্যাকচুয়ালি নাথিং বাট I1 V1। তাহলে আমার I1 V1 কিন্তু দেওয়া আছে, 500 kVA দেওয়া আছে। খুব ভালো করে বোঝ, এটা কিন্তু ট্রান্সফার মানে সবসময়, মানে পাওয়ারটা আমার তো বলাই আছে, I1 V1 বলা আছে, তার মানে এত কেভিএ মানে 500 × 10 কিউব, এত ভোল্ট অ্যাম্পিয়ার। এইবার এইটাকে যদি আমি ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে আমি I1 পেয়ে যাব। তাহলে কি পেয়ে যাব? I1 পেয়ে যাব, V1 দিয়ে ভাগ করা মানে 2000 দিয়ে ভাগ করা। সেই কাজটাই করছি আমরা এখানে, দেখবি বইয়ে এটাই করা আছে, এটাই লোকে বুঝতে পারে না। ভাই কত আছে? 2000, তার মানে দ্যাট ইজ আওয়ার I1। R01 তো 0.4 দেওয়াই আছে, তাহলে এখান থেকে বেরোচ্ছে আমার ক্যালকুলেশন করে 100 ভোল্ট। এটা গেল একটা সাইড। তাহলে আমাদের তো চেয়েছে পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট ড্রপ, পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট ড্রপ, পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট ড্রপ। তাহলে পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট ড্রপ মানে দেখ আমাদের এখানে ড্রপ কত হচ্ছে 100, কিন্তু প্রাইমারি সাইডের মানে এটা হাই ভোল্টেজ বার করছে, অবশ্যই হাই ভোল্টেজ, তার মানে হাই ভোল্টেজ কত ছিল 2000। তাহলে 100/2000 এটা কত পার্সেন্ট, ইন্টু 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের হচ্ছে 5%। এটা হচ্ছে কার ক্ষেত্রে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তাহলে ইকুইভ্যালেন্ট, আমি যদি বলি ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ড্রপ, হাই ভোল্টেজ, কারণ আমাকে বার করতে বলেছে হাই ভোল্টেজ সাইডে, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ড্রপ হাই ভোল্টেজ, তার মানে হাই ভোল্টেজ সাইড, তার মানে কত I1 কারেন্ট, আর রিঅ্যাক্ট্যান্স ইকুইভ্যালেন্ট কত X01।
দেখ রেজিস্ট্যান্স কত, R01 আমরা আগের ইয়েতেই পড়ে এসেছি, I1 X01। তাহলে I1 মানে আমি কীভাবে বার করেছি সেভাবেই বার করবো, 500 কিলো ভোল্ট, 500 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, মানে 500 কিলো ভোল্ট, মানে এটাকে ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম, ভাগ করব কত দিয়ে, 2000 দিয়ে, ঠিক যেভাবে ভাগ এখানে I1 বার করেছিলাম সেটা। আর X01 এর ভ্যালু হচ্ছে বেরিয়ে গেছিলো, তো আগে এই X01 যেভাবে বার করতে হতো, তাহলে 300 ভোল্ট। তার মানে পার্সেন্ট কত, পার্সেন্টেজ 300, আর কতর রেসপেক্টে, হাই ভোল্টেজ কত, 2000 রেসপেক্টে, তার মানে 15%। দেখ একদম ক্লিয়ার কিনা। এভাবে ক্লিয়ারভাবে না বুঝলে কিন্তু এগুলো করতে পারবি না। আমি পরের জিনিসটাতে যাচ্ছি। এইবার আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। দ্যাট ইজ ভোল্টেজ রেগুলেশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখ এখানে একটা জিনিস খেয়াল কর, এইটা হচ্ছে আমাদের ধর V2, মানে সেকেন্ডারি সাইডে আছে V2। ধর এটা আমরা আঁকছি ল্যাগিং এর জন্য, তার মানে V2 থেকে I2 কি আছে, পিছিয়ে আছে, এবং কতটুকু পিছিয়ে আছে, আমি ধরলাম θ2 পিছিয়ে আছে। ভালো করে বোঝো, আমি কার জন্য আঁকছি, ল্যাগিং এর জন্য আঁকছি। তাহলে দ্যাট ইজ আওয়ার V2, দ্যাট ইজ I2 পিছিয়ে রয়েছে। তাহলে দেখ এখান থেকে যদি আমি এটাকে আঁকি নিই I2, আমি এখান থেকে এইটুকুকে বলতে পারি ধর I2 R02। খুব ভালো করে বোঝ, I2 R02। ধর এখান থেকে আমার এই অবধি A, এটা 0, মানে এখান থেকে এই অবধি OA, I2 R02। তার মানে আমার এই অ্যাঙ্গেলটা কত, θ2। তাহলে এইখান থেকে আমি JI2 X02, মানে পুরোটা সেকেন্ডারি সাইডে আসছে, এই জন্য R02 X02 লিখছি। মানে R02 মানে কি, পুরো রেজিস্ট্যান্সটাকেই কোন সাইডে নিয়ে নিয়েছি, সেকেন্ডারি সাইডে। কারণ আমি বলেছি একটা সাইডে না নিলে ক্যালকুলেশনটা করা মুশকিল হয়ে যায়। তার মানে এখান থেকে এইটুকু V2, I2 পিছিয়ে রয়েছে, θ2 অ্যাঙ্গেল করে ল্যাগিংয়ের জন্য আঁকছি। তাহলে দেখ I2 তো ভেক্টর, তাহলে এখান থেকে এইটা আর এইটা সেম হবে, JI2 X2। এইবার এই দিক দিয়ে যে আটকাচ্ছে এইটাই তো আমার E2। আমরা ফেজার ডায়াগ্রাম থেকে তো এটাই পড়েছিলাম। কি পড়েছিলাম, V2 প্লাস I2 R2 প্লাস JI2 X2। শুধু X2-র জায়গায় X02, I2 R2-র জায়গায় R02, কারণ একটা সাইডে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করছি তার জন্য। মানে E2 মানে কত ছিল, দেখবি তোরা ফেজার ডায়াগ্রামের লাস্ট ইকুয়েশন যেটা ছিল, যেটার থেকে আমরা ফেজার রাখছিলাম, কত ছিল, V2 I2 R2 JI2 X2 E2, মানে সেটা, মানে E2 মানে এটা ছিল। দেখ আমি এখানে ছোট্ট করে লিখে দিই, E2 মানে কত ছিল, V2 প্লাস সেকেন্ডারি ইকুয়েশন যেটা I2 R2 প্লাস JI2 X2। এই R2-র জায়গায় R02, X2-র জায়গায় X02, কারণ পুরো প্রাইমারিটা সেকেন্ডারিতে নিয়ে গেছে। এই তাহলে দেখ এবার একটা জিনিস খেয়াল কর, আমি এখান থেকে এই আঁকলাম, এইখান থেকে এই আঁকলাম, এই স্ট্রেট লাইন একটা টানলাম, ধর এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু OA, এখান থেকে এইটুকু হচ্ছে AB, আর এই হচ্ছে আমার C ধর, এই ধর E, এই ধর D, তাই তো, এই রইল। তার মানে
আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লিখতে পারি? আচ্ছা, এখানে জায়গা ছোট হয়ে যাবে, কিন্তু E2 স্কোয়ার মানে কত? E2 স্কোয়ার মানে ওসি স্কোয়ার, ওসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই পিথাগোরাস লাগাচ্ছি ওসিডি ট্রায়াঙ্গেলে, তার মানে E2 স্কোয়ার মানে ওডি স্কোয়ার মানে কত? ওসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে ওসিকে কত লেখা যায়? ওসি মানে কোনটা? এখান থেকে এই অবধি, ও এ প্লাস এ বি প্লাস বিসি স্কোয়ার, আর সিডিকে লেখা যায় এখান থেকে ডিই, সিডি স্কোয়ার হচ্ছে আমার ডিই মাইনাস ডিসি। তাহলে ও এর জায়গায় কত বসাবো? ও এ মানে আমি V2 বসাবো, ও এ মানে V2 বসাবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? θ2। এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, খুব ভালো করে বোঝ, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস θ2, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস θ2 মানে এই অ্যাঙ্গেলটা θ2। ভালো করে বোঝ, এই অ্যাঙ্গেলটা θ2 মানে কি? এটা তো 90 ডিগ্রি, তার মানে এইটা 90 মাইনাস, এইটুকু হচ্ছে আমার 90 মাইনাস θ2, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? কারণ এইটা আর এইটা তো, এটা আর এটা কত? 90 ডিগ্রি। তার মানে এইটুকু যদি আমার 90 মাইনাস থিটা হয়, তার মানে এইটুকু হচ্ছে θ2। এইটুকু θ2 মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাও কত হচ্ছে? θ2। খুব ভালো করে বলছি, এইটা θ2, তার মানে এ, এইখানে আমি নামটা যদি দিই, এটা ধর এফ, মানে এ বি এফ ট্রায়াঙ্গেলের এইটা θ2 হলে এইটা হচ্ছে কত? 90 মাইনাস θ2, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার θ2। এইটা আর এইটা একান্তর কোণ, অ্যাকুট অ্যাঙ্গেল, তার মানে এইটা আর এইটা কত? θ2। এই রইল, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে ও এ মানে কত? V2। এবার আমরা আসছি এ বি, খুব ভালো করে দেখ, এইটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে I2 R2, তার মানে এবি মানে কত লেখা যায়? এবি মানে কত লেখা যায়? I2 R2 cos θ2, মানে এবি বাই এএফ, আমি এখানে লিখে দিই বরং, এবি বাই এএফ, এইটা মানে কত? cos θ2, তার মানে এবি মানে এএফ cos θ2, তার মানে এএফ মানে কত? I2 R02 cos θ2, তার মানে আমি এবি মানেও পেয়ে গেলাম। এবার আমরা আসছে বিসি, বিসি আর সিএফ সেম, ইএফ সেম, বিসি আর ইএফ সেম, তার মানে বিসি আর ইএফ সেম। তাহলে এইবার দেখ, খেয়াল কর, এইটাকে যদি নিই, মানে বি এফ আর ই, বি এফ ই, এই ট্রায়াঙ্গেলে হচ্ছে আমার ইএফ বাই ডিএফ, ইএফ বাই ডিএফ মানে সাইন θ2, কারণ এইটা যদি θ2 হয়, এইটা লম্ব পারপেন্ডিকুলার, অতিভুজ হাইপোটেনাস, তার মানে ইএফ ইকুয়াল টু কত? ডিএফ সাইন θ2, তার মানে ইএফ মানে কত? ইএফ মানে কত? ডিএফ মানে হচ্ছে ওই I2 x02, I2 x02, যেটা এখানে দেওয়া উচিত হয়নি, সাইন θ2, তার মানে আমি ও এর জায়গায় বসাতে পারি V2, এই E2 স্কোয়ারে V2 প্লাস এবি মানে I2 R02 cos θ2, বিসি মানেই আমার ইএফ,
মানে I2 x02 সাইন থিটা 2। আচ্ছা এইবার আসছি আমার ডি, তার মানে ডি মানে কত, এইটা ভূমি মানে বেস, এটা হাইপোটেনিয়াস, তার মানে ডি মানে কত লেখা যায়, I2 x02 cos থিটা 2। আর ডিসি মানে মানে সিডি, সরি ডিসি, এটা ভুল লিখেছিলাম আমি, ডি মাইনাস সি, সি স্কোয়ার। সি মানে কত, সি মানে বিএফ, বিএফ মানে এইটুকু, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এই যে এইটুকু, এইটা মানে কত, I2R2, এইটা তো থিটা 2, তার মানে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার আর এটা হাইপোটেনিয়াস, তার মানে বিএফ কে লেখা যায় কত, বিএফ কে লেখা যায়, বিএফ কে লেখা যায় হচ্ছে I2R02 সাইন থিটা 2, তাহলে এটা I2R02 সাইন থিটা 2, এইটা স্কোয়ার, এটা স্কোয়ার। এবার দেখ এই যে এইটা মাইনাস এইটা, এইটার এইটা প্রায় সমান, এটা আর এইটা প্রায় ইকুয়াল, এটার এটা, তার জন্য এই পার্টটাকে প্রায় ইকুয়াল, তার মানে এদের বিয়োগফল কি খুব ছোট, তার স্কোয়ার আরও ছোট, মানে এই পার্টটা হচ্ছে নেগলিজেবল, তার মানে আমি পাবো কত, E2 স্কোয়ার ইকুয়াল টু V2 প্লাস I2R02 cos theta 2 প্লাস I2 x02 sin theta 2 পুরোটার স্কোয়ার, তার মানে E2 মানে V2 I2R02 cos theta 2 I2 x02 sin theta 2, তার মানে E2 মাইনাস V2 মানে কত, I2 R02 cos theta 2 I2 x02 sin theta 2। দেখ আমরা ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝি, মানে পার্সেন্টেজ রেগুলেশন, যেটা পার্সেন্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ রেগুলেশন বলতে E2 মাইনাস V2 বাই E2 ইন্টু 100% রেগুলেশন বলতে এটা বোঝায়, E2 মাইনাস V2 বাই E2 100, তার মানে E2 বাই V2 বেরিয়ে গেল এইটা, এইটাকে আমি E2 দিয়ে ভাগ করছি ইন্টু 100, এটাই পার্সেন্ট রেগুলেশন। তো এটা দেখ ল্যাগের ক্ষেত্রে, আমি লিডের ক্ষেত্রেও বার করতে পারি, যেখানে লিড ল্যাগ কিছুই হচ্ছে না তার ক্ষেত্রেও বার করতে পারি, একই রকম ভাবে করতে হবে। এটা দেখ I2 আর V2 সেম পেজে আছে, মানে লিড ল্যাগ কিছু হচ্ছে না, তাহলে এত কিছু ফেজার অ্যাঙ্গেলের দরকার নেই। ওই cos থিটা 2টাকে আবার পাওয়ার ফ্যাক্টরও বলে। আবার দেখ এইটা হচ্ছে আমি দিয়ে দেবো, এটা হচ্ছে তোর এই V2 থেকে I2 দেখ এগিয়ে রয়েছে, V2 থেকে I2 আগিয়ে রয়েছে, তাহলে I2 সাথে সমান করে I2 R02 আঁকলাম, তার সাথে 90 করে I2 x02 আঁকলাম, এই তিনটেকে যে আটকাচ্ছে দ্যাট ইজ E2, এইভাবে যে আটকাচ্ছে, এখান থেকে ফেজার বার করা যাবে, এই হচ্ছে গল্প।